আমার মা বলতো যে এটা তোমার তুমি বিয়ে করবা সংসার করবে এরকম চিন্তা ভাবনা করো, বিজনেস করা তোমার জন্য না, কারণ হচ্ছে ওইটা ছেলে মানুষের কাজ। আমার কথা হচ্ছে একটা ছেলে মানুষ পারলে একটা মেয়ে মানুষ যদি সৎভাবে কাজ করতে পারে তাহলে কেন পারবে না। সো সৎভাবে ইনকাম করব, আম্মুকে বুঝিয়েছি, বাবাকেও বুঝিয়েছি, তারপর তারা কোনো প্রবলেম করেনি। পর্যন্ত কয়টা ব্রাঞ্চ আছে আপনার? এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ এটা নিয়ে 3টা হবে, আপনাদের সবার দোয়ায়। ওই যে উত্তর মেট্রো স্টেশনের 42-43 নম্বর পিলারের হাতে ডান পাশে যে জামাই বাজারটা দিয়ে হচ্ছে আমার পথ চলাটা শুরু, সেখানে হচ্ছে 2টা পাবেন, এবং এই যে এখানে হচ্ছে একটা, 3টা। পরবর্তীতে আর কোনো পরবর্তীতে ইনশাল্লাহ আরেকটা দেওয়ার চিন্তাভাবনা আছে। সো দেখি, চিন্তাভাবনা আছে এখন পর্যন্ত। যারা তরুণ বা তরুণী আছেন, চাকরির জন্য ঘোরাফেরা করছে বা চাকরি পাচ্ছে না বা অর্থনৈতিক হতাশায় ভুগছে, তাদের উদ্দেশ্যে আসলে কোনো বার্তা আছে কিনা? হ্যাঁ, তাদের উদ্দেশ্যে অবশ্যই একটা কথা বলবো, বেকারত্ব এখন বেড়ে গেছে। সো আমরা যদি ঘরে বসে থাকি তাহলে আমাদেরকে কেউ কাজ দিবে না। আমরা যদি কষ্ট না করি তাহলে কখনোই টাকা ইনকাম করাটা আসলে অনেক কষ্টকর। সো এটা কষ্ট করতে হবে, ঘরে বসে থাকলে কখনোই কেউ খাইয়ে দিবে না বা টাকা দিয়ে দিবে না। সো সবাইকে, আমার এই যে যারা আছে তারা অনেক বেশি ঘোরাঘুরি করি বা অন্য যেমন ঘোরাঘুরির মধ্যেই থাকি, সো এটা বাদ দিয়ে অবশ্যই চিন্তা করবো যে ফিউচার নিয়ে কিছু একটা করা যায় কিনা। সো ফিউচার নিয়ে চিন্তা ভাবনা করবো। আর আমার বন্ধু বান্ধব যারা আছে সবাই আমাকে সাপোর্ট করেছে, এবং ফ্যামিলি সেটা হচ্ছে, যেহেতু আমি রাস্তার ধারে বিজনেসটা করবো, এটা তো ফুড কোর্ট ছিল, এটা তো একটা জায়গা যেটা কিনা আপনারা ছাদের মধ্যে পাচ্ছেন, ওটা কিন্তু ছাদ ছিল না উপরে। তো ওইটাতে ফ্যামিলি সাপোর্ট করে নাই ফার্স্টের দিক থেকে, খুব ভয়ে ভয়ে করেছিলাম। বাট একটা পর্যায়ে যখন দেখলো যে না ভালো কিছু করতেছি, আমি সৎভাবে ইনকাম করার চেষ্টা করছি, তো তখন আসলে ফ্যামিলি সাপোর্ট করেছে।